আদাব, নমস্কার। আমি ডাক্তার গৌতম দত্ত। দত্ত হোমিও কেয়ারের পক্ষ থেকে আপনাদের সকলকে আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা জানাচ্ছি। আশা করছি সকলেই ভালো আছেন। সুপ্রিয় হোমিওপ্রেমী ডাক্তার ভাই ও বোনেরা, সেই সাথে যাদের বাসায় ছোট বাচ্চা আছে তাদেরকেও বলবো আজকের আমার এই ভিডিওটি আপনাদের সকলের জন্য খুবই গুরুত্বপূর্ণ। কারণ জরুরি মুহূর্তে দেখা যায় যে প্রাথমিক একটা চিকিৎসা আপনি এখান থেকে পাবেন। তো শিশুর আজকের আলোচনার বিষয় হচ্ছে শিশুর নাক বন্ধ। তো শিশুর নাক বন্ধ হওয়ার বিভিন্ন কারণ আছে। এটি একটি সাধারণ একটি সমস্যা। তার ভিতরে প্রধান যে কারণগুলো আছে তার ভিতরে হচ্ছে ঠান্ডা লাগা, ঠান্ডাজনিত যে কমন কোল্ড সেটার কারণে হতে পারে, এবং অ্যালার্জি যেটা তার কারণে হতে পারে, আবার শুষ্ক আবহাওয়া সেটার কারণেও হতে পারে, নাকের ভিতরে ময়লা অবরোধ হয়ে বা জমা হয়েও নাকটা বন্ধ হয়ে হয়ে যেতে পারে, সাইনোসাইটিস বা সাইনাসের সংক্রমণের কারণেও হতে পারে, তারপরে অ্যান্ড্রয়েড যে গ্রন্থিটা বড় হয়ে যাওয়ার কারণেও সেখানে হতে পারে। এছাড়াও জন্মগত কিছু সমস্যা বা ঠান্ডাজনিত কিছু কারণেও এই সমস্যাটা হতে পারে। তো এই শিশুর নাক বন্ধ হওয়ার যে বা নোজ অবস্ট্রাকশন যে সমস্যা, এই সমস্যার যতগুলা মেডিসিন আছে তার ভিতরে প্রধান ৩টি মেডিসিনকে আমি এখানে আলোচনা করার চেষ্টা করেছি। এতেই দেখা যায় যে 90 থেকে 95% রোগী নিরাময় লাভ করি। তো এটাকে আমরা যদি মেডিকেল টার্মে আমরা যদি এটাকে বলি, তো সানফ্লেসও বলা হয়, যে নো সানফ্লেস। অর্থাৎ এখানে আমি দেখানোর চেষ্টা করেছি নেসাল অবস্ট্রাকশন ইন চিলড্রেন, নাকে দম না নিতে পারার কারণে অনেক সময় আছে যে মুখে শ্বাস নিচ্ছি। তো চলেন এই ক্ষেত্রে আমি কি কি মেডিসিনগুলো অন্তর্ভুক্ত করেছি তার প্রথম মেডিসিনটা প্রথমে দেখি। প্রথমেই যে মেডিসিনটাকে আমি এখানে অন্তর্ভুক্ত করেছি সেটা হচ্ছে লাইকোপোডিয়াম। তো লাইকোপোডিয়ামটা হচ্ছে এই নোজ অবস্ট্রাকশনের জন্য খুবই গুরুত্বপূর্ণ এবং প্রথম শ্রেণীর একটা মেডিসিন। তো এটা মূলত একটি গরম কাতর একটা মেডিসিন। আর যদি এখানে বলা হয়েছে যে সর্দি শুষ্ক হয়ে যদি নাক বন্ধ হয়ে যায়, সর্দিটা যদি শুষ্ক হয়ে নাকটা বন্ধ হয়ে যায়, এক্ষেত্রে লাইকোপোডিয়ামটা হচ্ছে বেস্ট মেডিসিন। নাক দিয়ে শ্বাস প্রশ্বাস গ্রহণ করতে পারে না, নাক দিয়ে শ্বাস প্রশ্বাস গ্রহণ করতে পারে না, মুখ দিয়ে নিতে হয় বা হাঁ করে থাকে এরকম, এবং নাকের পাতা পাখার মতো উঠানামা করে, অর্থাৎ একবার ফুলে আবার কমে নাকের পাতাগুলা এমন যদি উঠানামা করে, এই যদি লক্ষণটা যদি আমরা খেয়াল করি বা দেখি, তো লাইকোপোডিয়ামটা আমরা বিবেচনা করতে পারি। এবং মুখ হাঁ করে শ্বাস প্রশ্বাস নিতে হয়। নাকে সর্দি এবং বুকে গড়গড় শব্দ থাকে, নাকে সর্দির সাথে সাথে বুকে গর্গ শব্দ থাকে। রাতে নাক বন্ধ এবং মায়ের দুধ খেতে পারে না। মায়ের দুধ খাওয়ার ক্ষেত্রেও দেখা যায় যে আর শ্বাস নিতে পারে না, মুখে যেহেতু দম নেই। তো এই ক্ষেত্রে দেখা যায় যে খুব গুরুত্বপূর্ণ মেডিসিন হচ্ছে এই লাইকোপোডিয়াম। নাক বন্ধ থাকার কারণে শিশু আহ, ঘুম হতে উঠে হঠাৎ কি জেগে উঠে। এবং আরেকটা জিনিস, আমরা লাইকোপোডিয়ামের যে কমন কিছু সিমটম আছে সেটা হচ্ছে গরম খাবার এবং মিষ্টি জাতীয় যে সকল খাবার, সেটা হচ্ছে লাইকোপোডিয়ামের রোগীর পছন্দ। এবং তার জিহ্বাটা শুষ্ক থাকে, কালো থাকে, স্ফীত থাকে, মোটা থাকে এবং ফাটা ফাটা থাকে। এই হচ্ছে তার জীবের লক্ষণ। আর সেই সাথে তার জীবটা অগ্রভাগে কিছু ফুসকুড়ি থাকে, কিছু ফুসকুড়ি থাকে এবং এদিক ওদিক নড়তে থাকে জিহ্বাটা। এদিক ওদিক যখন জিহ্বা দেখতে চাই তো দেখে যে এদিক ওদিক জিহ্বাটা নড়ে। তো আমরা যদি এই ওষুধটা যদি সেবন বিধিটা যদি আমরা দেখি, সাধারণত এটা আমি 30 শক্তির উপরে ব্যবহার করার ক্ষেত্রে পক্ষপাতী। তো আপনি 200 শক্তি দিনে 1 থেকে 2 বার যদি আপনি এটা সেবন করতে দেন তাহলে খুব দ্রুত নিরাময় লাভ করে। তো এই লাইকোপোডিয়ামটা ঘন ঘন সেবন বা প্রয়োগ না করাই উচিত। আবার প্রয়োজনে আপনি 1 এম শক্তি একবার, NM 1 এম বা 10 এম পর্যন্ত আপনি সেবন করতে দিতে পারেন। এবং 0 টু শক্তি একমাত্রা সকালে একবার যদি দেন, রোগী খুব দ্রুত নিরাময় লাভ করবে। দ্বিতীয় যে মেডিসিনটাকে আমি এখানে অন্তর্ভুক্ত করেছি সেটা হচ্ছে নাক্স ভমিকা।
তো নাক্স ভূমিকাটা হচ্ছে আরেকটি কমন মেডিসিন এই নোজ অবস্ট্রাকশনের ক্ষেত্রে, এবং প্রথম শ্রেণীর আরেকটা মেডিসিন। তো এটা শুষ্ক এবং শীতল আবহাওয়ায় বসবাস, সে যদি ঠান্ডা লেগে যদি নাকটা অবরুদ্ধ হয়, অর্থাৎ এখানে শুষ্ক এবং শীতল আবহাওয়ায় যদি বসবাস করে, এই বসবাসার কারণে যদি তার ঠান্ডা লেগে নাকটা যদি অবরুদ্ধ হয় এবং ফুসফুস শব্দ করে যদি নিঃশ্বাস ফেলে, এক্ষেত্রে এটা হচ্ছে উত্তম ঔষধ। তো দিনের বেলায় সর্দিটা থাকে তার তরল, রাত্রে এবং খোলা বাতাসে বাহিরে গেলে নাকটা বন্ধ হয়ে যায়, অর্থাৎ ওপেন ইয়ারে তার এগ্রাভেশন হয়, নাকটা তখন বন্ধ হয়ে যায়, রোগ লক্ষণটা বেড়ে যায় এবং চক্ষুটা ছলছল করে। বিছানার যে গরম কাপড় দ্বারা আবৃত থাকলে রোগীর কষ্টটা উপশম না হয়ে দেখা যায় যে বাড়ে। এবং আরেকটা জিনিস আমরা দেখি যে সাধারণত নাক্সভূমিকা রোগী রাতে এবং গরম যে গড়ে তার সমস্যাটা বৃদ্ধি পায়। তো এই নাক্স ভূমিকার ক্ষেত্রে আমি বলবো যে এখানে 6 অথবা 30 পাওয়ারের শক্তি আপনি ওষুধ ব্যবহার করাটা সবচেয়ে ভালো ফলাফল পাওয়া যায়। এই ক্ষেত্রে আপনি 2 থেকে 3 ঘন্টা অন্তর অন্তর আপনি রুগীকে যদি সেবন করতে দেন, খুব দ্রুত নিরাময় লাভ করবে। একইভাবে যদি 0, 2 অথবা 3 শক্তি আপনি যদি ব্যবহার করেন, তো এই ক্ষেত্রেও আপনি দিনে 3 থেকে 4 বার সেবন করতে দিলে রুগী খুব দ্রুত নিরাময় লাভ করবে। সর্বশেষ যে মেডিসিনটাকে আমি এখানে অন্তর্ভুক্ত করার চেষ্টা করেছি সেটা হচ্ছে স্যাম্বোকাস, অর্থাৎ স্যাম্বোকাস নাইগ্রা। স্যাম্বোকাস নাইগ্রাটা এটা হচ্ছে সাধারণত নিউনেটিভ বা নবজাতক যেগুলো আছে, বা বিশেষ করে শিশুর ক্ষেত্রে সবচেয়ে চমকপ্রদ ঔষধ হচ্ছে এই স্যাম্বোকাস। শিশু বা নবজাতকের সর্দিতে নাক সম্পূর্ণ বন্ধ হইলে এটা হচ্ছে উৎকৃষ্ট ঔষধ। এবং নাক শুষ্ক, অবরুদ্ধ এবং জোরে জোরে শ্বাস নেয়। স্তন পানকালে শিশু স্তন ছেড়ে দিতে বাধ্য হয় এবং নাক অবরুদ্ধ, শ্বাস নিতে পারে না। এই ধরনের লক্ষণ যদি থাকে তো আমরা স্যাম্বোকাসটা বিবেচনা করতে পারি। এবং ঘুমের মধ্যে শ্বাস বন্ধের মতো হয়ে জেগে ওঠে এবং ওই মুহূর্তে তার চেহারা মুখে নীল বর্ণ হয়ে পড়ে। তো এই ধরনের লক্ষণ যদি আমরা পাই, তো স্যাম্বোকাসটাকে আমরা বিবেচনা করতে পারি। তো এই স্যাম্বোকাস নাইগ্রা এটা খাবার নিয়ম, এই ক্ষেত্রে আমি বলবো যে 30 অথবা 200 এই শক্তিটাই সবচেয়ে ভালো কাজ করে। 30 অথবা 200 শক্তি আপনি 2 থেকে 3 ঘন্টা অন্তর অন্তর রুগীকে সেবন করতে দিতে পারেন, খুব দ্রুত নিরাময় লাভ করবে। এছাড়াও যদি আপনি 0, 2 বা 0, 3 শক্তির ওষুধ, অর্থাৎ 50 সহস্রতমী পদ্ধতির ওষুধ যদি ব্যবহার করেন, তাহলে দিনে 3 থেকে 4 বার সেবন করতে দিলে খুবই দ্রুত নিরাময় লাভ করবে। তো এছাড়াও অনেকে আছে যে এই ওষুধের পাশাপাশি নেসাল যে কিছু ড্রপ আছে, নাকের কিছু ড্রপ আছে, সেগুলা ব্যবহার করে। সেটা আসলে একদিকে যেমন উপকার আছে, অন্যদিকে আবার কিছুটা অপকারও হয়। দীর্ঘ সময় সেটা ব্যবহার করলে যেখানে নাকে রক্ত পড়ার সমস্যা হতে পারে, মাথা ব্যথা হতে পারে এবং নাক ফুলে যেতে পারে। তো সেই ক্ষেত্রে বলবো এই ধরনের নেসাল ড্রপ ব্যবহার না করাটাই উত্তম। যদি পারা যায়, আশা করি ঔষধে নিরাময় লাভ করবে। তারপরেও যদি প্রয়োজনে আপনি মনে করেন যে নাকটা এই মুহূর্তে ক্লিয়ার হচ্ছে না কিছু পরিষ্কার করার জন্য, তো আপনি নিজেই আধা কাপ কুসুম গরম পানিতে 1 চা চামচের 4 ভাগের 1 ভাগ লবণ দিয়ে একটা স্যালাইন তৈরি করে সেখান থেকে 2 থেকে 3 ফোঁটা করে নাকে দিনে 2 থেকে 3 বার দিলে নাকটা প্রাথমিক অবস্থায় খুব বন্ধ নাকটা খুলে যায়। তো এই হচ্ছে আজকে আমার এই আলোচনা। আজকের আলোচনাটা যদি আপনাদের ভালো লাগে, অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, এবং আপনাদের যদি কোনো ধরনের মতামত থাকে তো অবশ্যই আমার কমেন্ট বক্সে জানাবেন, আমি যথাসময়ে উত্তর দেওয়ার চেষ্টা করব। তো ধন্যবাদ সকলকে, ভালো থাকবেন।